বহু বছর বহু বহু বছর আগে থেকেই এই লাইলাতুল বরাত শবে বরাতের বিরুদ্ধে মিথ্যাচার চলে আসতেছে, ঠিক কিনা জোরে বলেন। আমার কাছে কিছু ডকুমেন্ট আছে, আমি আগে সেগুলো দেখাচ্ছি। আমার কাছে এটা ইনকালাব পত্রিকা 10ই ডিসেম্বর 1998, 10ই ডিসেম্বর 1998, কত বছর আগে? 98, এখন চলছে 26। আমি ওই মিলাদুন্নবী আলোচনায় একটা পত্রিকা দেখাইছিলাম, ছাত্রদেরকে বলছিলাম যে বাবা এগুলো সংরক্ষণ করা দরকার, তোমরাও শিখো। এই 10ই ডিসেম্বর 1998 সনের ইনকালাবের একটা অধ্যায় ছিল ধর্ম দর্শন। ওই ধর্ম দর্শন অধ্যায়, ওই পৃষ্ঠাটার ভিতরে ইসলামিক আলোচনা ছিল, একটা সওয়াল জবাব ছিল, প্রশ্ন উত্তর ছিল, এই একটা কলম। বর্তমানে আছে কিনা আমার নজরে পড়ে না, এইটা ছিল। তো এই প্রশ্নপত্র কলমের ভিতরে 4 নম্বর প্রশ্ন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হাওলাদার, আন্দরকিল্লা, চট্টগ্রাম, তিনি একটা প্রশ্ন করেছিলেন। দেখেন, তিনি লিখেছেন, সম্প্রতি শবে বরাতের রাতে জৈনক ইমাম সাহেব বললেন, আপনারা যা কিছু নামাজ কালাম পড়েছেন এর কোনো প্রমাণ হাদিসে নাই। বলেন নাউজুবিল্লাহ। এখন কি করবেন তা ভেবে দেখুন, এই উক্তি ঠিক কিনা প্রশ্ন করছিল। তো ইমাম সাহেব যদি মুসল্লিদের বলে যে লাইলাতুল বরাতে যে নামাজ কালাম পড়ছেন, যে ইবাদত করছেন, এটা হাদিসে নাই, কি করবেন বুঝে দেখেন। তো মুসল্লিরা কোন দিকে দৌড়াইবে বুঝছেন তো? ইমাম সাহেবের উদ্দেশ্য কি? লাইলাতুল বরাত বলতে কিছু নাই, থেকে দূরে থাকেন, ঠিক কিনা জোরে বলেন। ইনকালাবের পক্ষ থেকে সেই কলামের জবাব দিয়েছে এইভাবে। উত্তর, এই উক্তি মোটেই ঠিক নয়। ওই ইমামকে বলুন আপনি হাদিস শাস্ত্র ভালোভাবে পাঠ করে আসুন এবং হাদিস শাস্ত্রে পারদর্শী একজনকে ইমাম নিযুক্ত করুন, ফিতনা থেকে বাঁচার এটাই উপায়। বলেন না আলহামদুলিল্লাহ। সুন্দর জবাব তারা দিয়েছিলেন যে ইমাম সাহেবকে বহিষ্কার করেন। এই সমস্ত ফিতনাবাজ ইমাম দিয়ে মহল্লায় ঢুকলে মহল্লাও 12টা বাজে, ঠিক কিনা? মহল্লাও শেষ। আস্তে আস্তে গুনে ধরার মতন, গুনে যখন কাঠের ভিতরে ঢুকে আস্তে আস্তে কাঠ খায়, ঠিক ওই ইমাম যদি একটা বেথাল্লা ভরে যায় তাহলে দেখবেন মহল্লার 12টা বাজে, ঠিক কিনা? তাহলে 1998 সালের পত্রিকা, ঠিক কিনা? আসেন, এই ইনকালাব এটা 2013, এটা হলো 26শে জুন 2013, 16ই শাবান। ওই শাবানের লাইলাতুল বরাতের আলোচনায়, এটা মসজিদে গাউসুল আজমে যে আলোচনা মিলাদ মাহফিলের শবে বরাত, সেটা দৃশ্য। আর এখানে কিছু বক্তব্য, পবিত্র শবে বরাত বিরোধী আলোচকদের সীমাহীন ঔদ্ধত্য। ইনকালাব বিশাল করে নিউজটা দিয়েছিল ওই সময়, তাদের নামও দিয়েছিল কে কে, যে গত পরশু রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলে শবে বরাত সম্পর্কে কিছু অসংলগ্ন আলোচনায় দেশব্যাপী মুসলিম জনসাধারণের মনে ব্যাপক দুঃখ ও ক্ষোভের জন্ম হয়। উপস্থাপক সহ মোট 5 জন আলোচকের মধ্যে ভারসাম্যপূর্ণ আলোচনা প্রায় ছিল না। ধর্মীয় বা গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে আলেমদের এমন উগ্র ভাষা, উদ্ধত্তপূর্ণ আলোচনা শুনে ধর্মপ্রাণ মানুষ হতভম্ব হয়ে পড়ে। শুরু থেকে উপস্থাপক শবে বরাত বলতে ইসলামে কিছু নেই কথাটি সাব্যস্ত করার প্রয়াস চালান। বলেন নাউজুবিল্লাহ। তাদের নিকট শবে বরাত বলতে কিছু নেই, এটাই হলো তাদের দাবি। একজন আলোচক একে হিন্দুদের লক্ষ্মী পূজার সাথে তুলনা করে বক্তব্য রাখেন। বলেন নাউজুবিল্লাহ। বিশেষ করে বিখ্যাত টিভি ব্যক্তিত্ব নরসন্দী জামিয়া কাসেমিয়ার শিক্ষক মুফতি কাজী ইব্রাহিম ও রাজধানীর সোবহানবাগ জামে মসজিদের খতিব মাওলানা শাহ ওলিউল্লাহ শবে বরাত প্রসঙ্গে আক্রমণাত্মক সুরে কথা বলতে শুরু করেন। প্রথমেই তারা পবিত্র কোরআন একখানা আয়াতের ব্যাখ্যায় মুসলিম জ্ঞান ও দর্শনের
জগতে প্রচলিত একটি ব্যাখ্যাকে ভুল ও অমূলক বলে আখ্যায়িত করেন, যা ইসলামের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। একখানা আয়াতে দুই ধরনের ব্যাখ্যা, সবে কদর সবে বরাত, ধর্মীয় ১৫০০ বছর ধরে জ্ঞানী মহলে স্বতঃসিদ্ধ হলেও সবে বরাত স্বপক্ষীয় হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপমানজনক শব্দ গোলাম বা চাকর আখ্যা দেন তারা, বলেন নাউযুবিল্লাহ। যাই আরো অনেক বড় বর্ণনা, আমি সংক্ষেপে তুলে ধরলাম। ইনকিলাব এটা হলো ১৬ জুন ২০১৩, ১৬ শাবান, সবরাতের পরেই এটা নিউজ করেছিল তারা, মিডিয়ার মধ্যে এসে বক্তব্যগুলো দিয়েছিল। আমি ওই আয়াতটার কি বলছিল, আয়াতটা তুলে ধরবো, তফসিরগুলো আমি নিয়ে আসছি আপনাদের সামনে। এইটা ইনকিলাব ২৭ আগস্ট ২০০৬, ওইটা হলো ১৩, আর একটা ছিল ৯৮। আরও আছে পত্রিকা, আমার কাছে অনেক ডকুমেন্ট আছে, কত দেখাবো। তাই ২০০৬ এখানে নিউজ করছে, এনটিভির আলোচক অস্বীকার করলেও কোরআন হাদিস সবরাত উল্লেখ রয়েছে, এ বড় নিউজ। প্রতিবাদ করছে মাওলানা যুক্তিবাদী। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, জাতীয় উলামা পার্টির সভাপতি মাওলানা মুজিবুর রহমান যুক্তিবাদী, এনটিভির ৮ পৃষ্ঠায় এখানে। গতকাল শনিবার মাওলানা আবুল কালাম আজাদের পবিত্র শবে বরাত সম্পর্কে বিভ্রান্তিমূলক বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এক বিবৃতিতে মাওলানা যুক্তিবাদী বলেন, দুপুর ১২টায় এনটিভিতে মাওলানা আবুল কালাম আজাদ, চিনছেন তো, লাল দাড়ি, এখন আইসি, ওই আদালত আত্মসমর্পণ করছে কদিন আগে, পলাইছিল, এখন আত্মসমর্পণ করলো কয়েকদিন আগে আসছে। আইসা আমি যদি তখন থাকতাম তাহলে তার মৃত্যুদণ্ড দিত। সবচেয়ে ফের দাওয়া ছিল এই মৌলবী লাল দাড়ি। তো এই আবুল কালাম আজাদ ওই যখন আওয়ামী লীগের শুরুতেই পলায়, দেশ থেকে পলাই গেছে। দুপুর ১২টায় এনটিভিতে মাওলানা আবুল কালাম আজাদের নিকট শবে বরাত, নামাজ, রোজা, ইবাদত বন্দি করার বিধান কোরআন হাদিসে আছে কিনা জানতে চাইলে তিনি সাফ জানিয়ে দেন যে কোরআন হাদিসের কোথাও শবে বরাত নেই, বলেন নাউযুবিল্লাহ। এবং লিফলেট কিছু আমার কাছে আছে, একটা লিফলেট তৈরি করছে, কারা করছিল, আল মদিনা ছাত্র একাডেমি সোনারগাঁও, অস্থায়ী কার্যালয় বারুদি বাজার, হাফেজিয়া মাদ্রাসা সোনারগাঁও, ওখান থেকে আমার কাছে দেওয়া হয়েছে, পাঠানো হয়েছে। তো এখানে শবে বরাতের করণীয় বর্জনীয় কাজসমূহ অস্বীকার করে নাই, মানে ওদের থেকে কিছু ভালো আর কি। তো ওখানে যাইয়া যেটা লিখেছে যে দর্শনীয় কাজ, যেগুলোর মধ্যে অনেকগুলো সুন্দর কথা বলছে, যে আতশবাজি, তারাবাজি, পটকা ইত্যাদি ফুটানো, এগুলো নিষিদ্ধ, এগুলো করা যাবে না। তারপর ওই হালুয়া রুটি নিয়ে একটু পীড়া আছে এদের, জরুরি মনে করে হালুয়া রুটি বানানো, বিতরণ করা। তো জরুরি মনে করে এটা তো দরকার ঠিকই, জরুরি মনে করে করে না, এটা নফল সব হিসাবে করে। মানে ওই গুদানি না দিলে মজা লাগে না ওদের। অর্থাৎ হালুয়া রুটির বিরুদ্ধে কি যে যন্ত্রণা আল্লাহ জানে। আমি নিজে শুনেছি এক আলোচনা, বাইতুল মুকাররমের খতিব মারা গেছে বেচারি, আগে যে ছিল বুড়ায় ওবায়দুল্লাহ সাহেব, সে এক আলোচনায় বলতেছে, কয় হালুয়া রুটি বানায়, এগুলো বানাইয়া মহিলারা রাতে নামাজ কালামার পড়ে না, লাইলাতুল বরাত নামাজ থেকে দূরে থাকে, হালুয়া রুটি ব্যস্ত থাকে। তো বড় চিন্তা করলাম যে মৌলভী সাহেব, তুমি তো জীবন হালুয়া রুটি দেয় নাই, তোমার বউ দেয় নাই, বানায় নাই, তুমি জানো না হালুয়া রুটি কখন দেয় না দেয়। লাইলাতুল বরাতের রাত্রে কোনো বেদি মহিলা হালুয়া রুটি বানায়নি, আমার বাসায় তো বানাইছে, পরে ১,৫০০ টাকা খরচ করছে হালুয়া রুটি বিতরণ করার জন্য দিছে। এগুলো তো বানায়, গত রাতে বানাইছে, আজকে সকালে দিনে দিয়ে সব বিতরণ শেষ, ঠিক কিনা ধরে বলেন? তা রাতে নামাজ পড়বো হারামে, রাতে কি এগুলি বিতরণ করে? তো মৌলবী জীবনে দেওয়া নাই, তোমার বউ বানায় নাই, জানো না, তুমি কি আর কথা বলতে যাও? তো কয় রাত্রে বেলায় বদলবন্দি নামাজ না পড়ে হালুয়া রুটি বানায়, বেটা আজকে রাত্রে কি বানায়নি? গরিব মিসকিন যারা আছে হালুয়া রুটি নেওয়ার জন্য দিন এসে নিয়ে যায়। এখন হালুয়া রুটি দেওয়ার কারণটা কি? এই যে রুটি দেয় এই জন্য, রুটি ভাত নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? আমি নিজে দেখেছি
এখন তো তো এত দেওয়া হয় না, নেওয়া হয় না। আমি ছোটবেলা দেখেছি জিমখানা মাঠ, চিনতেন নি? ওই জিমখানা মাঠে এই আজকে দিনে যে রুটি নিত গরিব মানুষগুলো, পরে এই জিমখানা আমার রোদ্রের ভিতরে রুটিগুলো শুকাইতো। এই রুটিগুলো শুকাই তারা সংগ্রহ করতো, রাখতো, আস্তে দিলে খাইতো। বাদ দিলে বাদ, তাতে গরিব মানুষ ফ্রিজে আসেনি, ফ্রিজে রাখবো। রুটি দিলে রুটিগুলো সংগ্রহণ করা যায়, রৌদ্র দিয়ে গরম করে রেখে দেয়, এগুলো নষ্ট হয় না, ঠিক কিনা জোরে বলে। এই জন্য পুরাতন আমল থেকে রুটি দেওয়ার প্রথম চলে আসে, গরিব মানুষ রুটি নিয়ে কয়েকদিন আগে খাইতে পারে, ঠিক কিনা জোরে বলে।